এই ভ্যাপসা গরমে রান্নাঘরে বেশি সময় কাটাতে কারি বা ভালো লাগে, অথচ চিকেন ছাড়া রবিবার অসম্পূর্ণ। তাই আজ নিয়ে এলাম কম সময়ে সুস্বাদু চিকেনের ঝোলের রেসিপি। 750 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 50 গ্রাম সর্ষের তেল মাখিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব। এই রান্নায় আমি হলুদ ছাড়া আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। বাটা মশলায় চিকেন রান্নার স্বাদই আলাদা হয়। এখানে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ মিহি করে বেটে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো গরম হলে বড় বড় করে কাটা আলু দিয়ে ভাজতে হবে। হালকা সোনালি রং ধরলে আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়নে দেব 3 থেকে 4টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তিন থেকে 4 মিনিট ভাজার পর দেখবেন পেঁয়াজে হালকা সোনালি রং ধরছে। এই পর্যায়ে নুন হলুদ মাখানো চিকেনগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজের সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন চিকেনের জল শুকিয়ে গিয়ে তেল ছেড়েছে। এই সময় দিয়ে দেব 2টো বড় টমেটো, 1 চামচ কাশ্মীরি মির্চ আর 1 চামচ হলুদ। এখানে টমেটোগুলো আমি বড় করে কেটে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে বা বেটেও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা। এখানে আমি 50 গ্রাম আদা, একটা গোটা বড় রসুন, 7 থেকে 8টা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়াতে বা কমাতেও পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে অনেকটা জল বেরিয়েছে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দেব 2 কাপ গরম জল। ভালো করে মিশিয়ে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। দশ থেকে 12 মিনিট পর দেখুন আলু নরম হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় বেটে রাখা গরম মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি বাটা মশলায় সুস্বাদু চিকেন। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে জমে যাবে চিকেনের এই রেসিপি।